সেটা হচ্ছে শেখ, আমরা তো জানি যে ইসলামের মধ্যে গান শোনা বা গান হারাম, কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষ এই মাসালাটাতে মানে সন্দেহ সৃষ্টি করছে, এবং তারা বলছে যে গান সম্পর্কে নাকি ইসলামে স্পষ্ট কোনো দলিল নেই হাদিসের মধ্যে। তো এই বিষয়ে মানে কি বলবেন, এই বিষয়ে স্পষ্ট দলিল কি এর পক্ষে, হারামের পক্ষে? এর পক্ষে গান হচ্ছে হারাম, গান বাজনা হচ্ছে হারাম, এর দলিল হলো সূরা লোকমানের আয়াত, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলি। কিছু লোকেরা লাহওয়াল হাদিস ক্রয় করে থাকে আল্লাহর পথ থেকে অপসৃত হওয়ার জন্য, বা আল্লাহর পথ থেকে দূরে সরার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত আছেন যে তিনি বললেন, লাহওয়াল হাদিসের অর্থ হলো আল মাআজিফ ওয়াল গিনা, সেগুলো হলো বাদ্যযন্ত্র এবং গান বাজনা। সুতরাং গান বাজনা ইসলামে হারাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল গিনা ইয়ামবুতু ফিল কলবিন নিফাক কামা ইয়ামবুতুল মাউ আল উশবা ওয়াল কালা। মানুষ যখন গান শুনে, গান শোনার কারণে তার অন্তরে নিফাক সৃষ্টি হয়। যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলে পারে ঘাস উদিত হয়, সেই মতো গান শুনলে পারে মানুষের অন্তরে নিফাক সৃষ্টি হয়। সুতরাং গান হচ্ছে হারাম। আর যারা এই ব্যাপারে সংশয় সৃষ্টি করছে, তারা হাদিস এবং কোরআন থেকে দূরে। জি, জি শেখ, জি ভাই। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ ইবারিক ফিক।